গরম গরম ভাতের সাথে এটা বাড়িতে করো, করে ভালো করে খেও। গরম গরম ভাতের সাথে লাল লাল খাসির মাংসের ঝোল। আজকে খাসির মাংসের ঝোল করব। আজকে ছুটির দিন তো, ছুটির দিন হলে ছেলের বায়না মাংস করতেই হবে, খাসি না হলে নাকি তার চলবে না। হ্যাঁ, আমাদের অবশ্য খাওয়াটা বারণ, অল্প স্বল্প এক পিস আধ পিস, কিন্তু ছেলে মেয়ের জন্য তো করতেই হবে। তাই আজকে খাসির মাংসের ঝোল করব। হ্যাঁ, আচ্ছা। এই যে মাংস এনেছে 1 কেজি আছে, 1 কেজি মতো মাংস। তারপর পেঁয়াজ কুচি, এই টমেটো এটা পেস্ট করে নেব, লঙ্কা এটাকেও পেস্ট করব, এই যে আদা রসুন এটাও পেস্ট হবে, আর দই, আর এটা আলু। হ্যাঁ, এই দিয়ে আজকে করব। আর তাছাড়া তো নুন হলুদ মিষ্টি এসব তো থাকবেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে রান্নাটা শুরু করি। এবারে না কড়াইতে তেল দিলাম। হ্যাঁ, প্রথমে আলুটা ভালো করে ভেজে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে আলু টালু দিলে ছিটকাবে না তেলটা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যা থাকে সবই ফোড়নে দিলাম। এবারে পেঁয়াজটা ভাজতে দিলাম। এবারে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা না যত পারবে পাতলা করে কাটবে। হ্যাঁ, পাতলা করে কাটলে দেখবে ভাজতেও সুবিধা হয় আর রান্নাটারও স্বাদ বাড়ে। হয়ে এসছে ভাজা, এইবারে না আদা রসুন বাটা দিয়ে দেবো। আমাদের রুমকির, আমার ছেলের বউ রুমকি, ওর কাটাকাটিটা খুব সুন্দর, খুবই ভালো কাটে। সব কিছু তরকারিও কাটতে পারি, মোচা ঠোঁট সব আমায় কেটে দেয়। ওই জন্য আমার রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। সব তরকারিও কাটে। এবার হলুদ দিলাম। হ্যাঁ, হলুদ দিলাম। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাঁচা লঙ্কাও দেবো, একটু পরে দেবো। হ্যাঁ, আর রঙের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার নাড়বো। যে কোনো মাংসতেই কষানোটাই হলো মেন কাজ। মানে টমেটো কাটা দেবে? আচ্ছা, টমেটোটা একটু পেস্ট করে দে না। হ্যাঁ, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়বো। হ্যাঁ, যতক্ষণ না মানে টমেটোর 5-7 মিনিট তো নাড়তেই হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়াচাড়া করতেই হবে, কষাতেই হবে। একটা টমেটোর কাঁচা গন্ধটা না এবার চলে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি না অল্প একটু টক দইও দিচ্ছি, টক দই দিয়ে সাথে সাথে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। একদিন রুমকিও মাংস রান্না করবে, তোমাদের দেখাবো। ও শিখে গেছে ভালোই রান্না। যারা মাংস মোটামুটি ভালো পারে, এখন আমার ছেলেও আবার মাংস রান্না করতে শিখেছে, সে আবার করে করে তার বন্ধুদের পিকনিকে খাওয়ায়। না, যারা মাংস রান্না করতে পারে তারাও এরকম ভাবে করে একবার দেখতে পারে। আর যারা অতটা ভালো পারে না বা টেস্টটা অতটা ভালো হয় না, তারা তো এই ভিডিও দেখলে যেমন আছে যদি দেখে দেখে করে এইভাবে, তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। এবার কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে একটু ঝাল করেই করব মনে করেছি। সবাই বলে ঝাল হয় না, ঝাল হয় না বাড়িতে, সেই জন্য আমার ছেলের ঝাল হয় না, ঝাল হয় না। আজকে একটু তাই কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। আমি দেখেছি প্রত্যেকের হাতে রান্না কিন্তু আলাদা। আমার মা একভাবে করে, তোমার খাসির মাংসটা একরকম হয় টেস্ট, আবার অন্য কারোর বাড়িতে গিয়ে দেখি তার হাতের খাসির মাংস টেস্ট কিন্তু আলাদা। আমার বোনের মেয়ে, হ্যাঁ, সে খুব আমার হাতের রান্না ভালোবাসে। হ্যাঁ, সে তো আমার বাড়ি এলেই বা ওদের বাড়ি যদি আমি যাই বলবে মুনির মতো মাংস করে করো, লাল ঝোল। মুনিকে বলে দাও সেটা? আমাকে মুনি বলে ডাকে, আমার বোনের মেয়ে। মানে আমার মাসি শাশুড়ির কথা বলি। হ্যাঁ, মাসি, আমার বোনের মেয়ে আমাকে মুনি বলে ডাকে।
এবার মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, খাসির মাংসের কিন্তু কষা থাকলে আর ভাতের সাথে কিচ্ছু লাগে না, কেউ কিছু চাইও না। আজ আর অন্য কিচ্ছু করছি না তাই। হ্যাঁ, কেউ কিছু মাংস চাইবেও আর না। ভাত। হ্যাঁ, ব্যাস, খাসির মাংসের রংটা কিন্তু ভালো, দেখে মনে হচ্ছে মাংসটা ভালো। তোমার ছেলে এনেছে তো আজকে? হ্যাঁ, বাবাই তাই। আমার ছেলের বন্ধুদের মধ্যে ওর একটা বন্ধু আছে, সে খুব ভালো রান্না করে, বুলুদা। বুলু। সে এখন এখানে নেই বলে ও এখন দায়িত্ব। রান্নাটা শিখে দায়িত্বটা নিয়েছে। আর শুধু বলে বুলুর মতো হচ্ছে না। আসলে তাই নয়, এই যে খাসির মাংস এখন করে করে আমার এক্সপার্ট হয়ে গেছে এখন। হ্যাঁ, বুলুদাই বলেছে যে তোর হাতে একবার রান্না খাবো। বুলু আমার হাতে পায়েস খেতে চেয়েছে। একদিন এখন করা পায়েসের হচ্ছে না, রেসিপিটা আর দিও আর বুলুদাকে এখন আর তাহলে পায়েসটা দিয়ে দিও। সুগারের জন্য এত পায়েস করা হচ্ছে না। এর মধ্যে একদিন করবো, করে ওকে দেবো যেদিন আসবে। ও তো এখন এখানে খাটে না। না, তুমি একদিন ওটাই করো, পায়েসের রেসিপিটাও সবার সাথে হ্যাঁ। শেয়ার করে দেবে, আর বুলুদার ওটাও ভাগের যে খাওয়াবো। পায়েসটা বাকি আছে ওটাও বুলুদাকে দিয়ে দেবে। বুলু তো বলেছে এখানে আসলে যেন বুলুদাকে কিছু একটা বানিয়ে খাওয়াবো, পায়েসটাই বানিয়ে খাইতে। তোমার অনেকেই জানে না কিন্তু যে তোমার পায়েসটা কিন্তু একদম আলাদা হয়, যতক্ষণ না দেখবে ততক্ষণ কেউ বুঝতেই পারবে না, পুরো ক্ষীরের মতো হয়। ফিরনি যেরকম খেতে হয় অনেকটা অল্প একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো। আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, আর কি কি মশলা বাকি হয়ে গেল? আর কিছু বাকি নেই, এবার শুধু কষাবো। আচ্ছা, তাহলে কষিয়ে নাও। হ্যাঁ, ঢেকে ঢেকে না কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ ঢেকে রেখে কষালাম। এবারে হ্যাঁ, আবার আগের থেকে কিন্তু খুলে আবার রংটা বেশ নাড়ছি। ভালো এসেছে। হ্যাঁ, আবার একটু ঢাকা দেবো। একটু সময় নিয়ে কষালে পরে না ভালো হয়। কালারটাই আসল না, হ্যাঁ, রংটা কি সুন্দর এসছে। খেতে ভালো লাগবে। রংটা তো হেভি লাগছে, ভালোই লাগছে রংটা। আবার ঢাকা দিয়ে দিই। আরেকবার ঢাকবে? ঢাকা দিয়ে সময় নিয়ে কষালে না রান্নাটা ভালো হয়। এই দেখ, ঢাকা দিয়ে কষালাম, এরকম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। এইবারে প্রেসারে দিয়ে দেবো। প্রেসার কুকারে? হ্যাঁ, প্রেসার কুকারে দিয়ে হলেই হয়ে যাবে। মাংসটা খুব ভালো, বেশি সিটি লাগবে না, ওই একটা নয় দুটো দিলেই হয়ে যাবে। দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করবো না তো, তাই জন্য জলটা কমই দিলাম। এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। কটা সিটি হবে মা? এই দুটো। হয়ে গেছে। এই যে। ও বাহ, দারুণ হয়েছে, সুন্দর তেল তেল হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে না? বাড়ির মাংস তোলার আবার সমস্যা আছে। কেন? আমার ছেলে চর্বি ভালোবাসে, হ্যাঁ। আমার ছেলের বউ চর্বি ভালোবাসে না, সুতরাং তাকে চর্বি বেঁচে সব দিতে হবে।